আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবিয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই জানেন নিশ্চয়ই আমি কক্সবাজার গিয়েছিলাম। তো কক্সবাজার যেই ছোট ছোট ভিডিওগুলো করেছি আপনাদের জন্য, সেই ভিডিওগুলো এডিট করতে একটু লেট হয়ে গেছে আর ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল। তো সমস্যা নেই, আস্তে আস্তে সবগুলো পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি কক্সবাজার যেয়ে কী কী করলাম, কী কী খেলাম, কোথায় কোথায় ঘুরলাম সবগুলো। স্লিপার বাস দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো গাড়ি ছেড়েছে 9টা বাজে। এরপর হচ্ছে 12:30টায় আমাদেরকে কুমিল্লায় শাহজাহান হোটেলের সামনে আমাদেরকে আধা ঘন্টা টাইম দিল রাতের খাবার খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে খাওয়ার জন্য নেমে গেলাম। এই হোটেলটা বেশ বড় ছিল, যেহেতু হাইওয়ের পাশে, এর জন্যই হয়তোবা। তো আমরা খাওয়ার জন্য অর্ডার করে দিলাম চিকেন খিচুড়ি আর হচ্ছে গরু মাংস, ভাত, ডাল। আমার হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ। ফেভারিট খাবারের মধ্যে খিচুড়ি হচ্ছে একটা, তাই আমি সব জায়গায় খিচুড়িটা ট্রাই করার চেষ্টা করি। এখানকার খিচুড়ির স্বাদ আহামরি এত একটা মজা ছিল না, তবে খিদা পেটে খেতে হয়েছে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। পুরো একটা রাত বাসের মধ্যেই ছিলাম, শুয়ে শুয়ে। এই ফার্স্ট জার্নি ছিল আমার বাসে। তো একটুও ঘুম আসতেছিল না। যখনই ব্রেক মারতেছিল তখনই মনে হইতেছিল যে আমি পিছলে পড়ে যাইতেছি। কিছুই করার নেই, কষ্ট মষ্ট করে রাতটা পার করতে করতেই হয়ে গেল সকাল। আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। অনেক দিনের একটা স্বপ্ন আমার পূরণ হইতে যাইতেছে। মানে কক্সবাজার আসাটা আমার একটা স্বপ্নের মতনই ছিল। বাংলাদেশের মধ্যে হইলেও কক্সবাজার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়নি কোনোভাবেই। তো এইবার আমার স্বপ্নটা পূরণ করে দিল আমার স্বামী। স্বামীকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্বামী। তো বাস থেকে নেমে আমরা হচ্ছে একটা অটো নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হোটেলে আমাদের আগে থেকেই রুম বুকিং দেওয়া ছিল, এর জন্য কোনো ঝামেলা হয়নি, ডিরেক্ট চলে যাইতেছি হোটেলের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমার সাগরের সাথে প্রথম দেখা, প্রথম মিট সাগরের সাথে। তো সি প্যারাডাইসে আমাদের হোটেলে রুম বুকিং দেওয়া ছিল। আসলে এত সকালবেলা চলে এসেছি, এর জন্য রুম বুকিং দেওয়া থাকলেও কি, রুম তো আর খালি থাকে না। তো আমরা হচ্ছে একটু ওয়েট করতেছি। আর ওয়েট কতক্ষণই বা করব, সে 12টাতে চেকিং হয়। তো হচ্ছে এতক্ষণ তো আর বসে থাকা সম্ভব না, তাই আমরা ম্যানেজারের সাথে কথা বললাম যে দেখেন একটু পারেন কিনা আমাদেরকে একটা রুম দিতে, কোনো রকম হচ্ছে আমরা ফ্রেশ হয়ে চলে যাব। তো যেই কথা সেই কাজ হচ্ছে, ম্যানেজার আমাদের 6টা রুম বুকিং দেওয়া ছিল, এর জন্য ম্যানেজার আমাদেরকে একটু স্যাক্রিফাইস করছে, সকালবেলায় আমাদেরকে রুমে উঠতে দিয়েছে। এরপর এই তো আমরা রুমে চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। আমি একটু রুমটা একটুখানি দেখিয়ে দিই, রুমের পরিবেশটা কীরকম ছিল। এখানে একটা আয়না ছিল, একটা বেড ছিল, আর হচ্ছে বাথরুমের এই একটা মিরর, সুন্দর একটা মিরর ছিল। বা খুব পরিপাটি, অনেক ভালো লেগেছে আমার কাছে। এরপর থেকে যখনই কক্সবাজার যাব তখনই আমি ভেবে রেখেছি যে এই হোটেলেই উঠব। অবশ্য প্রথম কক্সবাজার এসে এই হোটেলটাতে উঠেছি, জানি না এর থেকে আরও ভালো হোটেলও নিশ্চয়ই আছে, কিন্তু এটাতে উঠে এটার পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। তো ভেবেছি এরপর থেকে যখনই কক্সবাজার যাই এই হোটেলেই উঠবো ইনশাল্লাহ। এই হোটেলটা ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে বারান্দা থেকে সি ভিউটা দেখা যায় সরাসরি, অনেক ভালো লাগে। আর রাতের ফিলিংসটা তো না বললেই নয়। মানে রাতে যখন সব নিলিবিলি হয়ে যায়, সমুদ্রের এক একটা গর্জন যেন কানে এসে পৌঁছে যায়, খুব ভালো লাগে। এর জন্যই এই হোটেলটা আমার বিশেষভাবে ভালো লেগেছে। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে একদম ডিরেক্ট চলে গেলাম সমুদ্রের কাছে। আর যেটা হচ্ছে লাইফের ফার্স্ট সাগরকে কাছ থেকে দেখা, জাস্ট ফাইজলামি করলাম আর কি। তো যাই হোক, এই বিশাল সমুদ্র এই প্রথম আমার ক্ষুদ্র পাটাকে ভিজিয়ে দিল তার বিশালতা দিয়ে, আর সাথে সাথে আমার মনটাও কেড়ে নিল। আমি অপলক দৃষ্টিতে এই বিশাল সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, যেন দেখে আমি থমকে গেছি। এত বিশাল একটা সমুদ্র, এত বিশাল তার গভীরতা, তারপরও কত সুন্দরভাবে ক্ষুদ্র একটা মানুষের
পা ভিজিয়ে দেয়। এইসব ভাবতে ভাবতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর ভাবতেছিলাম যে মানুষের মনে কত অহংকার, যেই সব মানুষ জানেই না যে সে কখন কতটুকু টাইম বেঁচে থাকবে এই দুনিয়াতে, তারপরেও মানুষ অস্থায়ী হয়ে তারপরও মনে কত অহংকার, হিংসা, লোভ, অহংকার এসব নিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর চিন্তা করলাম এগুলো নিয়ে ভেবে কি হবে, শুধু শুধুই মন খারাপ হবে। শুধু শুধু মন খারাপ না করে এত সুন্দর জায়গায় এসেছি, তাই নিজে নিজে একটু উপভোগ করে নেই। 1 থেকে 1.5 ঘন্টা উপভোগ করে চলে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। কক্সবাজার থেকে ইনানি বিচ যেতে লাগে 1 ঘন্টার মতো, আর রিক্সা ভাড়া আমাদের থেকে নিয়েছিল 400 টাকা। আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, তাই ইনানি বিচ নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায়, সবাইকে আল্লাহ হাফিজ। অন্য ভিডিও নিয়ে আসা অবধি আপনারা অবশ্যই সুস্থ থাকবেন।